ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, বুধ রাশিচক্রের চতুর্থ ভাবে গোচরে কর্কট রাশিতে 23শে জুন 2025 থেকে 30শে আগস্ট 2025 পর্যন্ত অবস্থান করতে চলেছে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বুধ হচ্ছে বুদ্ধির, বাক্যের এবং শিক্ষার কারক, কিন্তু বুধ স্বাধীনভাবে নিজে একা কিন্তু ফলদান করতে পারে না। যে গ্রহের দ্বারা যুক্ত বা দৃষ্ট হয় সেই গ্রহের ফলদানের ক্ষমতা অনুযায়ী ফল কিন্তু দিয়ে থাকে। শুভ গ্রহের দ্বারা যুক্ত বা দৃষ্ট হলে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে, আর অশুভ গ্রহ যুক্ত এবং দৃষ্ট হলে অশুভ ফল কিন্তু প্রদান করে। বুধ হচ্ছে বুদ্ধির কারক হওয়ার জন্য বুধের জাতক বা জাতিকাদের মধ্যে সাধারণত যথেষ্ট বুদ্ধিমান এবং প্রতিভাপন্ন এবং বিশ্লেষক, যে কোনো বিষয়ে অন্যদের চেয়ে তাড়াতাড়ি বুঝতে পারে। এবং বুধ হচ্ছে শিক্ষার কারক, সেই জন্য লেখাপড়ার মন থাকবে এবং সে শিক্ষকের সাহায্য ছাড়া অতি অবশ্যই সব কিছু কিন্তু শিখতে পারে। গুপ্ত বিদ্যার প্রতি অনুরাগ থাকবে। এবং কিন্তু বুধের জাতকের বড় অসুবিধা হলো যে কোনো কাজ সে সম্পূর্ণ করতে পারে না, কারণ অস্থিরতার জন্য, চঞ্চলতার জন্য এবং পরিবর্তনশীলতার জন্য। বুধ হচ্ছে বাক্যের কারক, অর্থাৎ এই যে কথা বলার কারক হওয়ার জন্য জাতকেরা বা জাতিকারা সুবক্তা এবং ভালো বিক্রেতা হতে পারে এবং ভালো প্রচারক হতে পারে এবং অনেক ভাষা শিক্ষার প্রবণতা তাদের মধ্যে চলে আসতে পারে। বহু বিষয়ে স্মৃতিতে বহুদিন পর্যন্ত ধরে রাখবার ক্ষমতা বুধ যদি শুভ এবং বলবান থাকলে তাকে কিন্তু সাহায্য করবেই। বুধের দুটি দিক আছে, একটি হচ্ছে ব্যক্ত, অপরটি হচ্ছে অব্যক্ত। ব্যক্ত দিক দিয়ে আমরা যে যুক্তি করি, বিশ্লেষণ করি এবং অনুমান করি, অপর দিকটি যেটি অনুমান যুক্তি ছাড়া আমরা সহসা একটি জিনিসের সম্বন্ধে অভ্রান্ত জ্ঞান লাভ করে থাকি, সেটি কেমন করে হয় তা আমরা কিন্তু বলতে পারি না। জ্যোতিষশাস্ত্রে বুদ্ধির কেন্দ্র হচ্ছে রবি, মনের কেন্দ্র হচ্ছে চন্দ্র এবং প্রাণের কেন্দ্র হচ্ছে মঙ্গল এবং দেহের কেন্দ্র হচ্ছে লগ্ন। এবং তাদের ব্যক্ত ও অব্যক্ত দিক যথাক্রমে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং প্রজাপতি ও বরুণ। বুধের কাজ শরীরের যাবতীয় অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ধরে রাখা বা আটকে রাখা, সহজে বাইরে বের করে দেয় না, যেমন হচ্ছে মূত্র বা মল এবং রক্তের মধ্যে দূষিত পদার্থ ইত্যাদি ইত্যাদি। এরপরেই আমি চলে আসছি, দেখুন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ কর্কট রাশিতেই অবস্থান করছে। এই কর্কট রাশিতে অবস্থান করার জন্য, যেহেতু বুধ হচ্ছে রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ এবং এই রাশিটি হচ্ছে জলরাশি এবং চর রাশি, এবং যেহেতু এটি চন্দ্রের ঘর, তাহলে বুধ চন্দ্রের সঙ্গে যুক্ত, অর্থাৎ এই ঘরটির দেখবেন আবেগে ভেসে যাওয়া, এটা আবেগটাকে বেশি তুলে ধরে। এই সকল জাতক জাতিকাদের মধ্যে কল্পনা জগতে থাকতে ভালোবাসা, এই তাহলে বুধের মধ্যে যেহেতু এই ঘরে অবস্থান করা, তাহলে চন্দ্রের সঙ্গে যুক্ত হওয়া মানে কল্পনাপ্রবণ বা আবেগপ্রবণ হওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির নক্ষত্রে, অর্থাৎ বৃহস্পতিও জ্ঞান এবং বুধ হচ্ছে বুদ্ধি, এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি হচ্ছে রাশিচক্রের নবম এবং দ্বাদশপতি। সেই কারণে এই জায়গায় হচ্ছে গিয়ে কি তীক্ষ্ণ মেধা সম্পন্ন অতি অবশ্যই কিন্তু হবেন এবং বিদ্যার প্রতি অনুরাগ বা বিদ্যার জন্য দূর ভ্রমণ এবং
সুনামধন্য মাতৃকুল এবং বাড়ির নিকটে দেখবেন বাজার থাকতে পারে, বা পোস্ট অফিস থাকতে পারে, বা প্রাইমারি স্কুল থাকতে পারে, বা অ্যালার্জি জাতীয় কোনো রোগে ভোগার সম্ভাবনা এনে দেবে। পিতার সাহায্যে প্রতিষ্ঠা লাভ এই বৃহস্পতির নক্ষত্রে বুধ থাকাকালীন, এইগুলো সাধারণত রাশিচক্রের মধ্যে এগুলো নির্দেশ করে। যখনই বুধ শনির নক্ষত্রে অর্থাৎ পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, তখন এমনিতেই বুধ এখানে জলরাশি প্লাস বুধ এখানে রাশিভাবের তৃতীয় ষষ্ঠ ভাবের নির্দেশক, তার সঙ্গে সঙ্গে শনির নক্ষত্রে থাকা মানেই পুষ্যা নক্ষত্রে, তখন হচ্ছে শনিদেব হচ্ছে দশম এবং একাদশ ভাবের রাশিচক্রের নির্দেশক। সেই কারণে এবং চন্দ্র যুক্ত হয়ে যাওয়া বুধের সঙ্গে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া যে কোনো পদ পাওয়ার সম্ভাবনা এই শনি বা বুধের মাধ্যমে আসতে পারে। এবং মামা বাড়িতে যা কারো না কারো দেখবেন নার্ভের রোগে ভোগার ব্যাপারটা কিন্তু থাকবেই, এবং মাতৃকুলের সম্পত্তি নিয়ে মাতার সঙ্গে পুত্রের একটা মনোমালিন্য এটাও কিন্তু সৃষ্টি হয়। এবং যখন বুধ এই জায়গায় নিজের নক্ষত্রে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে যখন অবস্থান করবে, তখন হচ্ছে চর রাশি জলরাশি বুধ এবং চন্দ্র তৃতীয় এবং ষষ্ঠ ভাবের জন্য কি হবে, নিজের বিষয়টিকে ভালো করে বুঝবার ব্যাপারটা থাকবে এবং পেটের রোগে ভোগাতে পারে। এবং মনোমালিন্য হলেও ভাই বোন আত্মীয় পাড়া প্রতিবেশীর সাহায্য কিন্তু অতি অবশ্যই কিন্তু উঠে আসবে। এবং মাতার সঙ্গে সুসম্পর্ক একদমই থাকবে না, এবং সুখের জন্য অস্থিরতা চঞ্চলতা এইগুলো কিন্তু বৃদ্ধি পাবেই। দেখুন, যেহেতু বুধ বর্তমানে কি হচ্ছে চতুর্থভাবে রাশিচক্রের চতুর্থভাবে অবস্থান করলো, আপনাদের রাশি বা লগ্নতেই অবস্থান করছে। এবং বুধ হচ্ছে যেহেতু এখানে তৃতীয় ভাব এবং দ্বাদশ ভাবের নির্দেশক হয়ে যাওয়া, বুধ যেহেতু রাশিভাবে অবস্থান করার জন্য সপ্তম ভাবের উপরে দৃষ্টি দেওয়া, এবং বুধ যেহেতু বৃহস্পতির নক্ষত্রে দুদিনের মতো থাকছে 23 এবং 24 তারিখ, সেই কারণে বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করছে। এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ আপনাদের থেকে নবম ভাবের অধিপতি গ্রহ ভাগ্যভাবের, এবং বৃহস্পতির যে দৃষ্টিটা আপনাদের ঠিক চতুর্থ ভাবের উপরে থাকছে, তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি বা ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবেও দৃষ্টি কিন্তু বৃহস্পতির থাকছে। তাহলে যে ফলগুলো উঠে আসবে, এমনিতে বুধ হচ্ছে বুদ্ধি আর বৃহস্পতি হচ্ছে জ্ঞান, তাহলে উত্তম বিচার শক্তি এবং বুদ্ধিমান এবং জ্ঞানী এই জায়গাটা বৃহস্পতির নক্ষত্রে আনে। কিন্তু এখানে যদি বুধ এবং বৃহস্পতি শুভ এবং বলবান থাকলে দেখবেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি হবেই, এবং ধর্মীয় বা আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটবেই, যেহেতু নবম ভাবের নির্দেশক হওয়ার কারণে এবং দ্বাদশভাবে বর্তমানে অবস্থান করছে। এবং হিতকর কাজে ব্যয়, হয়তো কোথাও বেড়াতে গেলেন, যেহেতু নবম ভাব তৃতীয় 3, 9, 12 এখানে কানেক্টেড হচ্ছে বৃহস্পতির মাধ্যমে, তাহলে এই যে কোথাও যদি বেড়াতে গেলে সেখানে দান ধ্যান করার একটা মানসিকতা, সেটা আপনার হিতকর কাজে ব্যয়, বা কোথাও ভান্ডারি দেওয়া, এই জায়গাটা কিন্তু উঠে আসবে। এক উত্তরাধিকারী সূত্রে লাভ অষ্টম ভাবের নির্দেশক হয়ে গেছে সেখান থেকে, এবং ঋণ পরিশোধ আপনারা করতে পারেন যদি শুভ থাকলে, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি, রোগ থেকে মুক্তি এবং শত্রুতাহানি এইগুলো কিন্তু আনবে। কিন্তু যদি জন্মকালীন অশুভ থাকলে বুধ এবং বৃহস্পতি, তাহলে এর অপোজিট ফলগুলো অতি অবশ্যই আনবে। এবং পরিকল্পিত কাজকর্মে নৈরাশ্য এবং অনর্থক ভুল বুঝাবুঝি এই জায়গাটা কিন্তু আনবে। ব্যবসায় মন্দাভাব, মানসিক চাপ এবং ক্লান্তিকর যে কোনো ভ্রমণ এইগুলো কিন্তু দেবেই। এই যে ভ্রমণের জায়গাগুলো, যে আনন্দদায়ক ভ্রমণ যখন এতে, সেখানে ক্লান্তিকর ভ্রমণগুলোকে নিয়ে আসবে অশুভ থাকলে। এবং বুধ যখন শনির নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে, এখানে বুধ 19 জুলাই থেকে 12 আগস্ট পর্যন্ত বক্রতার মাধ্যমে কিন্তু থাকছে। এবং বুধ যখন শনির নক্ষত্রে প্রবেশ করবে 25 জুন থেকে 6 জুলাই পর্যন্ত ডাইরেক্ট থাকবে তখন বুধ, তারপরে 30 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত
যেহেতু শনির নক্ষত্রে বক্রতার মাধ্যমে থাকবে, তারপরে 12ই আগস্টের পর থেকে 21শে আগস্ট পর্যন্ত ডাইরেক্ট অবস্থায় বুধ কিন্তু থাকবে। এই যে বুধ এখানে তাহলে আপনাদের রাশিভাবে অবস্থান করছে, তৃতীয় ভাব, দ্বাদশ ভাব, সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে কর্কট রাশি বা কর্কট লগ্নের। শনির নক্ষত্রে দেখায় শনিও কিন্তু নবম স্থানে অবস্থান করছে, অষ্টমপতি এবং সপ্তমপতি। শনির দৃষ্টি থাকছে একাদশ ভাবে, লাভ ভাবের উপরে থাকছে এবং তৃতীয় ভাবের উপরে থাকছে এবং ষষ্ঠ ভাবের উপরে এই জায়গাগুলো থাকছে। তখন এমনিতেই শনি এবং বুধ এরা কিন্তু যেহেতু ধ্বংসজ্ঞাপক গ্রহ, সেই কারণে এরা একই ক্যাটাগরির গ্রহ এবং সেই কারণে বুধ এমনিতে শনির সংযোগে কিন্তু দাদু নাতির সম্পর্ক শুভ ফল কিন্তু প্রদান করে থাকে জন্মকালীন যদি শুভ থাকলে। এবং এই যে বুধের মধ্যে যে চঞ্চলতা, অস্থিরতা, সেটা শনি নক্ষত্রে থাকলে তার মধ্যে কিন্তু ধীর স্থির এটা কিন্তু এনে দেবে, সাবধানী করে এবং ভালো বিচার শক্তি কিন্তু উঠিয়ে নিয়ে আসে। কারণ এদের সম্পর্ক দুজনের, দুটি গ্রহের সম্পর্ক খুবই সুন্দর এবং সূক্ষ্ম কাজকর্মে দক্ষতা নিয়ে আসবে এবং উত্তম স্মৃতিশক্তি এবং এইগুলো কিন্তু প্রদান করবে বুধ এবং শনির এতে। এবং শনি এবং বুধ এখানে শুভ বলবান থাকলে দেখবেন নবমভাবে যেহেতু অবস্থান করছে, উচ্চ শিক্ষায় বা গবেষণা যারা করছে তাদের ক্ষেত্রে উন্নতি কিন্তু ঘটাবে, ব্যবসা প্রসার বৃদ্ধি এবং কর্ম সাফল্য, আর্থিক উন্নতি, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক, পাড়া প্রতিবেশী যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সাফল্য, মামলা মকদ্দমা যদি থেকে থাকে নিষ্পত্তি, এগুলো কিন্তু বুধ এবং শনি মিলে করাবার চেষ্টা কিন্তু করবে। যদি জন্মকালীন অশুভ থাকলে তাহলে এর অপোজিট ফলগুলো তো অতি অবশ্যই পাবেন, কাজকর্মে বাধা বিঘ্ন এবং পদোন্নতির ক্ষেত্রে বাধা, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিঘ্ন এবং ব্যবসা ক্ষেত্রে মন্দা, এগুলো অপোজিট নেগেটিভ ফলগুলো কিন্তু তখন উঠে আসবে। এমনিতেই বুধ যখন নিজের নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে যখন প্রবেশ করবে বা অশ্লেষা নক্ষত্রে এখানে যেটা অবস্থান করতে চলেছে, বিশেষ করে এখানে যেটা ফল দেবে দেখবেন, যেহেতু রাশিভাবে বুধ অবস্থান করছে তৃতীয় এবং দ্বাদশ ভাব এবং সেই বুধ নিজের নক্ষত্রে সেই রাশি বা লগ্ন বা তৃতীয় দ্বাদশ ভাব এবং এখানে সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে। এখানে বুধ এমনিতে চন্দ্রের ঘরে, এমনিতে এটা জলরাশি, জল কোনো জায়গায় স্থির থাকতে পারে না, দেখবেন ঢলঢল করে। সেরকম বুধ ও চঞ্চলতা দুজনের মধ্যে কি হবে যে অস্থিরতা চিত্ত একটা চলে আসবে এবং মত বদল বা সিদ্ধান্ত পরিবর্তনের জায়গাও কিন্তু চলে আসবে। এবং সবথেকে এই রাশিভাবে একটু বুধ এবং চন্দ্র, যেমন মায়ের কোলে ছেলে কিন্তু আনন্দ পায় এবং দুষ্টামিও করে, সেই কারণে কলহ বিবাদ ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা, এবং সৎ উপদেশ উপেক্ষা করবে। তখন আপনি ভালো কথা বলবেন তখন সেটা শুনবে না এবং অপরকে বিভ্রান্তি করে, কারণ বালক গ্রহ তো বুধ, সেই কারণে। এবং আর্থিক ব্যয়, এবং বুধ হচ্ছে আমাদের স্নায়ুকে নির্দেশ করে, তার স্নায়ু দিক দিয়ে দুর্বলতা যেহেতু রাশিভাবে থাকার জন্য বা লগ্নভাবে থাকার জন্য সংসার জীবনেও কিন্তু নিরানন্দ ভাব এবং কৃতজ্ঞতা বৃদ্ধি এইগুলো কিন্তু ঘটবে। এই ঠিক যে বুধ কিন্তু রাশিভাবে এখানে আপনাদের ক্ষেত্রে ততটা কিন্তু পজিটিভ রেজাল্ট আনতে পারবে না, তবে শুভ থাকলে কিছুটা হলেও শুভ ফল, জন্মকালীন শুভ ফল কিন্তু প্রদান করবে। এই দেখবেন তখন হচ্ছে আত্মপ্রত্যয় লাভ হবে, একটু চিত্ত অস্থির সবসময় থাকবে, এইটুকু বলতে পারে। আর বিশেষ করে 19শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত যেহেতু বক্রতার মাধ্যমে বুধ অবস্থান করছে, ঠিক ওই পিরিয়ডটায় আপনারা কাজকর্ম বা যে কোনো ব্যাপারে কিন্তু একটু সতর্কতা অবলম্বন, বিশেষ করে যে কোনো যারা ব্যবসা বাণিজ্যে যুক্ত রয়েছেন, মাল সাপ্লাই করছেন বা যারা এই আর্থিক লেনদেনে রয়েছেন, সেই সব জায়গায় কিন্তু কাগজপত্রে না দেখে, না পড়ে, না শুনে আপনারা কিন্তু ঝট করে সই করবেন না, 1 নম্বর। বা কাউকে মাল দেওয়া নেওয়া বা অর্থ দেওয়া নেওয়াতে সবসময় রিসিপ্ট অতি অবশ্যই কিন্তু ব্যবহার করবেন, না হলে কিন্তু এই অপরেন্ট পার্টি অনেক সময় আপনাকে স্বীকার নাও করতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু উঠে আসতে পারে ঠিক বক্রতার মাধ্যমে। অনেক সময় বক্রতার মাধ্যমে ফলাফলের তারতম্য অতি অবশ্যই ঘটে থাকে, কারণ প্রত্যেকের জন্মছক তো আলাদা,
সেই অনুযায়ী ফলগুলো তাদের কাছে বর্তায়। আমি আর বেশি দীর্ঘায়িত করতে যাব না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।